ভ্যাট ডাই, সালফার ডাই নিয়ে আলাদা করে কাজ খুব তো দেখালাম। কিন্তু আপনারা কি জানেন এই পদ্ধতিগুলা একই ডাইংয়ে ইউজ করে ডাইংয়ের মধ্যে বেশ চমৎকার ভিন্নতা আনা যায়। তো আজ সেই রকম কিছু নিয়েই হাজির আমি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটস। আমি মারিয়া আবারও চলে এসেছি নতুন একটি টাইডাই চমক নিয়ে। আজকের টিউটোরিয়ালটি বেশ আনকমন। আজ আমরা দুইটি ভিন্ন পদ্ধতির ডাইং একটি ফেব্রিকে অ্যাপ্লাই করে নতুন কিছু ক্রিয়েট করব। আর সেই পদ্ধতি দুটি হচ্ছে সালফার এবং ভ্যাট ডাইয়ের সমন্বয় পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। কাজের শুরুতে অফকোর্স আমাদের ফেব্রিক লাগবে। এজন্য এখানে আমি সাদা কটনের মধ্যে জামা ওড়নার একটি 2 পিস সেট নিয়েছি। এটা পিওর কটন ফেব্রিক। কটন মিন্স সুতি। ভিডিওর শুরুতেই ফেব্রিক ডিটেল দিয়ে দেওয়ার পরও সবার একই প্রশ্ন থাকে। এখন আমি আমার এই ফেব্রিকটিকে আজকের ডাইংয়ের জন্য রেডি করব। শুরুটা করছি কামিজের পিস থেকে। এখানে 3 গজ কাপড় নেওয়া হয়েছে কামিজের জন্য, আর হাতার কাপড়টা আলাদা করে নেওয়া আছে। এখন শুধু বডি পার্টের প্যাটার্নটা মেক হচ্ছে। তো ফেব্রিকটা শুরুতে ভাঁজ দিয়ে নিচ্ছি। এজন্য ফেব্রিকটা প্রথমে পাশের দিক থেকে একটা ভাঁজ, এরপর লম্বার দিক থেকে একটা ভাঁজ, মানে মোট 4 ভাঁজ হবে। এবার 4 ভাঁজের কাপড়ের খোলা সাইডটা নিচের দিকে নিয়ে প্যাটার্ন আঁকা শুরু করা যাক। এজন্য ফেব্রিকের নিচ থেকে 10 ইঞ্চি ওপর থেকে আড়াআড়ি করে দাগ নেওয়া শুরু হবে। পরপর 1 ইঞ্চি গ্যাপ রেখে মোট 6টা দাগ দিচ্ছি। এই গ্যাপ এবং দাগের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। তো এক স্লটের দাগ দেওয়া হলে আবারও 10 ইঞ্চি উপরে সেম প্রসেসে দাগ নিব 6টা। আর এভাবেই পুরা ফেব্রিকে দাগটা হবে। আবারও বলছি, গ্যাপ এবং দাগের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। কামিজের ফেব্রিকের প্যাটার্ন মার্কিং হলে পরে সেম করে স্লিভের কাপড়টার দাগও টেনে নিব। স্লিভের জন্য এখানে হাফ গজ কাপড় নিয়েছি। এবার এটাকে 4 ভাঁজ দিয়ে নিচ থেকে 8 ইঞ্চি ওপরে সেম করে দাগ টানব। সেম করে মানে আড়াআড়ি করে। স্লিভের অংশ যেহেতু ছোট, তাই এখানে দাগের গ্যাপটাও কম রাখা হয়েছে। আর এখানে আমি শুধু এক স্লটের দাগই রেখেছি। 1 ইঞ্চি গ্যাপে 6টার মতো দাগ দিলেই হয়ে গেল স্লিভের প্যাটার্ন। তো পুরাটা ফেব্রিক পিস মার্কিং হলে পরে এই প্যাটার্নটা মেকিং শুরু হবে। এটা একটা স্টিচ শিবুরি হবে, আর স্টিচ শিবুরির জন্য লাগে সুই এবং সুতা। আমি এখানে লাচ্ছি সুতা দিয়ে স্টিচগুলো দিব। আপনারা যে কোনো শক্ত প্রকৃতির সুতা ইউজ করবেন এই কাজটির জন্য। 4 ভাঁজের ফেব্রিকটির জোড়া অংশ থেকে সেলাইটা শুরু হবে আমার। একদম গুটি গুটি না, মাঝারি সাইজের কাঁথা স্টিচ দিচ্ছি এখানে। আর চেষ্টা করবেন সবগুলো সেলাই যাতে এক সাইজের থাকে। এতে করে প্যাটার্নটা দেখতে সুন্দর আসে। একটা লাইনের সেলাই শেষ হলে কিছুটা সুতা বাড়তি রেখে সুতা কেটে নিয়ে একইভাবে বাকি লাইনগুলোর সেলাই দিব। আরেকটা বিষয়, এখানে আমি সুতাটা 2 তার মানে ডাবল করে গেঁথে নিয়েছি। নতুনরা দোকানে গিয়ে টাই-ডাই সুতা চাইলেই পেয়ে যাবেন শক্ত প্রকৃতির সুতা। তো এক এক করে আমি সবগুলো লাইনের সেলাই কমপ্লিট করে নিয়েছি। এখন এইগুলোর সুতা টেনে মূল প্যাটার্ন সেট করার পালা। এই যে প্রতিটা সেলাই শেষে আমি কিছুটা বাড়তি সুতা রেখেছিলাম, এগুলো ধরে টান দিলেই দেখবেন সেলাই অংশের কাপড় কুঁচকে আসতেছে। এটাই মূলত আমাদের প্যাটার্ন। সুতা টেনে টেনে কাপড় একদম কুঁচকে নিয়ে গিঁট দিয়ে দিব। আর সুতাটাও খুব টাইটভাবে টানা লাগবে, যাতে কাপড়ের ভেতরে পানি প্রবেশ না করতে পারে। আমি আমার কাজ দ্রুত হবার জন্য একসাথে কয়েকটা সুতা টেনে নিই, তবে নতুনরা একটা একটা করেই করবেন যাতে কাজের আউটপুট ভালো আসে। তো এক এক করে সবগুলো লাইনের সেলাই টেনে নিয়ে গিঁট দেওয়ার মাধ্যমেই এই কামিজের ফেব্রিকের প্যাটার্ন মেকিং ডান, এবং সেম প্রসেস করেই আমি স্লিভের প্যাটার্নটাও মেক করেছি। এবার চলুন ওড়নার দিকে শিফট হওয়া যাক। এখানে সাদা সুতির প্লেন ওড়না ব্যবহার করা হয়েছে।
ওড়নাগুলো কোথা থেকে নিই তার অনেক প্রশ্ন থাকে। স্বাভাবিক যেসব দোকান থেকে আপনারা ওড়না কিনেন ওই দোকানে প্লেন ওড়নাও পাওয়া যায়। আবার দোকানিকে অর্ডার করেও আনা যায়। তারা চাহিদা মতো ওড়না এনে দেয়। তো কামিজের মতো ওড়নাটাকেও ৪ ভাঁজে নিয়ে নিচ্ছি। জোড়ার দিক থেকে মার্কিং শুরু হবে। ওড়নার জোড়ার ভাঁজ থেকে ৫ ইঞ্চি গ্যাপ রেখে আড়াআড়িভাবে প্রথম দাগটা নিলাম। এরপর ওই দাগ থেকে ৫ ইঞ্চি দূরে আড়াআড়ি করে সেকেন্ড দাগ। এভাবেই মোট ৪টা দাগ নিয়েছি আড়াআড়ি করে ৫ ইঞ্চির গ্যাপ রেখে। এরপর চলে যাচ্ছি ওড়নার নিচের পাড় অংশে। নিচ থেকে ৫ ইঞ্চি ওপরে সোজা একটা দাগ নিলাম। এরপর সেই দাগ থেকে ১ কি ১.৫ ইঞ্চি দূরত্বে আরও ৩টা, দ্যাট মিনস মোট ৪টা দাগ নিয়েছি। আর এই সিম্পল প্যাটার্ন মেকিংয়ের মাধ্যমেই ওড়নার প্যাটার্ন ড্রয়িংও শেষ। ওড়নাটাকেও কামিজের মতো করেই জোড়ার দিক থেকে স্টিচ শিবুরি দিয়ে নেব। এরপর সেম করে সুতাও টেনে নেব। কাজের প্রসেসটা যেহেতু সেম তাই আমি রিপিট আর দেখাচ্ছি না। তো ফাইনালি আমার ফেব্রিকগুলো ডাইংয়ের জন্য রেডি। এখন ডাইংয়ের পূর্বে এগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এরপর পানি নিংড়ে নিব। তো যেমনটা বলেছিলাম, এখানে ২টা পদ্ধতির ডাইং একটা ফেব্রিকে হবে। এখন ফার্স্ট ডাইংটার জন্য এই ফেব্রিকগুলোকে আরেকটু রেডি করা লাগবে। শুরুটা করছি ওড়নার থেকে। প্রথম সেশনে আমি ওড়নার উপরের বেশিরভাগ অংশ টাই-ডাই করব। এজন্য বাকি অংশটা সিকিউর রাখতে পলিব্যাগে মুড়িয়ে বেঁধে নিব। এখানে কাপড়ের কতটা অংশ কি ডাই করবেন তা নিজেদের পছন্দ হিসেবেই দিবেন। ওড়নাটা পলিব্যাগে ভালো করে সিকিউর করলে পরে সেম করে ফেব্রিকটাও নিব। কামিজের ক্ষেত্রে আমি মাঝের অংশটা পরের স্লটের জন্য রেখে উপর আর নিচের অংশটায় এখন ডাই করব। তাই ওই অনুযায়ী ফেব্রিকটায় পলি করা হচ্ছে। ডাবল করে পলি করে নেবেন যাতে ভেতরে রং প্রবেশ করার চান্স না থাকে। আর এখানে আমি রাবার ব্যান্ডের মাধ্যমে পলি ব্যাগগুলো আটকে নিচ্ছি। স্লিপটা আমি এই সেশনে সম্পূর্ণ একটা রং করে নিব, তাই এটাকে বাছছি না। এবার আমাদের ফার্স্ট সেশনের রং মেডিসিনের সাথে পরিচিত হওয়া যাক। শুরুতে আমি সালফার ডাই করব। এজন্য এখানে রেড সালফারের রং এবং এর একমাত্র মেডিসিন সোডিয়াম নিয়ে নিয়েছি। এখানে ৩ তোলার রং সাথে রয়েছে ৬ তোলা সোডিয়াম স্টোন। এবার চলুন ডাইং শুরু করি। সালফার রং চুলার ওপর করলে রেজাল্ট বেশ ভালো হয়। এজন্য আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে কাপড়গুলো রঙে ভিজতে যে পরিমাণ পানি লাগে সেই আন্দাজেই পানি দিবেন। পানির মাপটা আলাদা করে থাকে না। তো পানিটা ফুটে আসবে এমন সময় এখানে ১ চা চামচ লবণ দিয়ে দিব। লবণ ন্যাচারালি কাপড়ের রঙকে টেকসই এবং উজ্জ্বল করে, এজন্য এটা দেওয়া। এরপর পানি যখন ফুটে আসবে ঠিক তখন চুলাটা বন্ধ করে দিব এবং চুলা বন্ধ রেখে মেডিসিন আর রঙের মিক্সচার তৈরি করব। তো শুরুতেই দিচ্ছি সোডিয়াম। সোডিয়াম পানিতে দিলেই দেখবেন পানিটা একটু সবুজ হয়ে এসেছে। এতে ভয় পাবেন না, মেডিসিন ভালো থাকার লক্ষণই এটা। এরপর দিয়ে দিব রঙটা। রং মেডিসিন ভালো করে মিক্স করে এক এক করে কাপড় ডিপ করব। এখনও কিন্তু আমার চুলা বন্ধ আছে। কাপড়গুলো রঙে ভালো করে ডুবিয়ে এরপর আমি চুলা জ্বালিয়ে নিব। সেক্ষেত্রে চুলার আঁচটা লো হিটে থাকবে। দেখুন কাপড়গুলো রঙে দেওয়ার সাথে সাথেই কেমন টকটকে লাল রঙে রেঙে গেছে। এটা হচ্ছে কাপড়ের অনুপাতে পর্যাপ্ত রং ইউজের লক্ষণ। রঙের পরিমাণ ঠিক রাখলে সঠিক কালার আনতে এত কাঠখড় পোহাতে হয় না। এখন এই ফেব্রিকগুলো লো হিটে এভাবেই চুলার উপর আমি 10 মিনিটের জন্য জাল করব। আর এই জাল করার ফাঁকে ফেব্রিক একটু পরপর নাড়তে হবে। 10 মিনিট জাল করা শেষে চুলার আঁচ বন্ধ করে দিয়ে কাপড়গুলো আরও 10 মিনিট রেখে দিব এই ডাই সলিউশনে। 10 মিনিট পর এগুলোকে রং থেকে তুলে নর্মাল পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে নিয়ে আলগা রং ছাড়িয়ে নিব। তো কাপড়গুলোর প্রথম সেশনের ডাইং শেষে দ্বিতীয় ধাপের জন্য রেডি। নর্মাল পানিতে ওয়াশের পর এগুলোর বাঁধন খুলে আমি রঙের পার্ট পলি করে বাকি অংশ সেকেন্ড ডাইয়ের জন্য বেঁধে নিয়েছি।
বাঁধার প্রসেস আগের মতোই, এজন্য আর দেখানো হলো না। দ্বিতীয় ধাপে হবে ভ্যাট কালার। এজন্য আমি নিয়েছি রয়্যাল ব্লু কালারের ভ্যাট রং 1 তোলা, সাথে কস্টিক এবং হাইড্রক্স 2 তোলা করে। চলুন রং তৈরি করা যাক। একটি বোলে ফুটন্ত গরম পানি নিব কাপড়ের আন্দাজ করে। এরপর এতে কস্টিক এবং হাইড্রক্স দিয়ে মিক্স করে রং দিয়ে দেব। এরপর ডিপ করে দিব বাকি অংশের কাপড়। নেড়ে চেড়ে ভালো করে কাপড়ের সবখানে রং মেশাতে হবে। এরপর আমি এই কাপড়গুলোকেও ডাই সলিউশনে 10 মিনিটের মতো রেখে দিব। এরপর তুলে নর্মাল পানিতে ওয়াশ করে নিব। তো ফেব্রিক ফাইনাল ডাইং এবং ওয়াশের পর পুরোপুরি রেডি। এগুলোর বাঁধন আমি অফ ক্যামেরায় খুলে নিয়েছি, যেহেতু এটা বেশ বিরক্তিকর আর সময় সাপেক্ষ। এবার আপনারা আজকের 2 ধাপের ডাইংয়ের রেজাল্ট দেখুন। প্রতিটা কালার কতটা ভাইব্রেন্ট এসেছে। ভেজা অবস্থায় যতটা সুন্দর দেখাচ্ছে, শুকানোর পরেও সেম। আর হ্যাঁ, এটা একটা ক্লায়েন্টের অর্ডার বেসিসের কাজ ছিল। যাই হোক, আপনারা মূল ডাইং রেজাল্ট দেখুন আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান। সেইখানে আজকের টিউটোরিয়ালটি নিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। টাই ডাই নিয়ে কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।